আমি জামবনির কুইরিপাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কাগজওয়ালারা বললে, ওহো অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করিয়ে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়িয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগড় খুলিয়ে হাঁকিয়ে ডাকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জোড়ায় শুয়েছিলাম আমি। কুড়িয়া ঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাজলে হাঁ হয়ে ফেলেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনিয়ে কাঁদিয়ে ভাসিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু ভালো। তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহু দম লাগে, বহু তেজ লাগে। আমি জামবনির শিবু কৈরির বিটি সাজলি। যখন থাকি হুঁশ হয়েছে তখন থাকি শুনিয়ে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতে, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতে, তুই কুইরিপাড়ার বিটি ছেলিয়া, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিঙালি আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেওঘরের ঘরে কামিন খাটত মা। হয় রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত, জ্বর আলিয়ে মা চুপচাপ এগনাতে তালায় পাতিয়ে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড়কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলের রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরিয়া গিন্নি লোক পাঠাইছিল বারপতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচিয়ে কুলতলায় বসিয়ে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন কোড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাটপাট দিয়ে সাফ সুতরা করিয়ে আসিয়েছিলাম চলে। দেঘরিয়া গিন্নি নাই ছাড়লেক, এক গাদা হেঁটোয়া কুটোয়া জুটোয়া বাসন আমার সামনে আনিয়ে ধরিয়ে দিলেক। বললাম, তোমাদের ঝুটোয়া বাসন ধুতে আমি নাই পারব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি, আরেকবার বল দেখবি। যতটুকু মূল্যই তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এতকাল গুজরিয়ে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলিয়ে গটগট করিয়ে বাবুগিনীর মুখের সামনে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলিয়ে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরকে আলিয়ে দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতনির কথা সাতকাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। অঘ্রাণ মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাগড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে।
বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলোয় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইয়েছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত লাটসাহেবি হোক না কেনে, কারু কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুন লাগিয়ে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাতা মানুষের ঘরে আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যেয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবরতলার এগনাতে লোকে এখন লোকারণ্য। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলোক ছুটিয়ে। কোথায় সাজলি কৈরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়িয়া ধরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়িয়ে বললে, তুমি কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলুম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মায়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সেই দেঘরিয়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে, কি হয়েছে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কৈরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগিয়ে কান্দে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।